এটার ইয়াটা কই, ইয়াটা দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শেষ আবার লিখে দিব, আবার লিখে দিব। ঠিক আছে, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন। আধা ঘন্টা পড়বেন আপনারা খুব এনার্জি এবং শক্তির সাথে। পড়াটা ভালোভাবে বোঝার জন্য কয়টা জিনিস লাগবে? এক নাম্বার হচ্ছে আপনি মনোযোগের সাথে প্রথম দেখবেন। প্রথম কি দেখবেন, এরপর শুনবেন, এরপর মুখে বলবেন। তাহলে প্রথম দুইটা হচ্ছে মনোযোগ লাগাইতে হবে। এক নাম্বার মনোযোগের সাথে দেখা, দুই নাম্বার মনোযোগের সাথে শোনা, এরপর সর্বোচ্চ শক্তি দিয়া পড়া। বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় হুজুর পড়াইতে পড়াইতে হুজুরের গলা ভেঙে যায়, আর ছাত্রকে গলা আগের মতো নিয়ে আছে। এর মানে কি বুঝছেন? ছাত্ররা অলস, পড়ে নাই। আর হুজুর একা চিল্লাইছে। এতগুলা মানুষ যদি জোরে জোরে পড়েন তাহলে তালে তালে পড়াটা কি সহজে মুখস্থ হয়। তাহলে পড়া মুখস্থ হওয়ার জন্য প্রথম কয়টা জিনিস লাগবে? তিনটা। এক নাম্বার মনোযোগের সাথে দেখা, দুই নাম্বার মনোযোগের সাথে শোনা, তিন নাম্বার সর্বোচ্চ শক্তি দিয়া বলা। তাহলে আজকে আমরা এই বয়স্ক কোরআন শিক্ষার প্রথম ক্লাস, যেহেতু আমরা আজকে ভিডিও করতেছি, তাহলে আমরা এটা প্রথম ক্লাস হিসাবে আমরা একেবারে নতুন থেকে আবার একটু ডিভাইস দেই। কষ্ট হবে আপনাদের? এক নাম্বার হচ্ছে আমরা কিছু দিক শিখছিলাম। আমরা সাধারণত জানি যে দিক হচ্ছে 6টা। দিক কয়টা? 4 দিক উপরে নিচ মিলা 6টা। কিন্তু আরবি পড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা দিক নিচ্ছি কয়টা? 4টা। এই দিক 4টা নেওয়ার কারণ আছে। যেমন এই যে আমি একটা দাগ দিলাম, আমার অনেক আরবি লেখা এখান থেকে শুরু হবে, বিষয়টা বুঝছেন? আবার অনেক কিছু এখানে শেষ হবে, আবার অনেক কিছু উপরের থেকে শুরু হবে, আবার অনেক কিছু নিচ থেকে শুরু হবে। তাহলে এই 4টা জিনিস যদি আমার মাথায় থাকে, আমি যখন আপনাদের প্রশ্ন করব সাথে সাথে উত্তর দিতে পারবেন। এই কারণে 4টা দিক বানাইছি। বলেন তো দিক কয়টা? এক নাম্বার ডাইনে বামে, আবার বলেন উপরে নিচে ডানে বামে। ঠিক আছে। এরপর আসি, বলেন তো কোরআন শিখার জন্য কয়টা জ্ঞান লাগবে? প্রথম 7টা। জোরে বলেন কয়টা? 7টি। 7টির মধ্যে এক নাম্বার হচ্ছে হরফ। সবাই বলেন, আবার বলেন আরো জোরে। 2 নাম্বার হচ্ছে হরকত। আবার বলেন। আমি বলবো একবার, আপনারা বলবেন 3 বার, সব কথাই। বিষয়টা বুঝছেন? আপনারা অনেক সময় বলি না, আবার বলেন, এটা যেন না বলতে হয়। আমি একবার বললে আপনারা 3 বার অটোমেটিক বলে ফেলবেন। তাহলে কোরআন শিখতে কয়টা জ্ঞান লাগবে? 7টি। এক নাম্বার বলেন, 2 নাম্বার হরকত, 3 নাম্বার তানবিন। মুখ দিয়া যদি না বলেন তাইলে কিন্তু পেছ খেয়ে যাবেন। এটা সব আরবি বলবো আমি। বলেন তানবিন। আবার আবার এরপর হচ্ছে জজম, এরপর হচ্ছে তাসদীদ, গুন্নাহ, গুন্নাহ, এরপর হচ্ছে মাদ। বলেন মাদ।
তাহলে কোরআন শিখতে কয়টা ইলম লাগবে? আমরা কয় নাম্বারটা শিখতেছি? নাম কি? হরফ। এবার বলেন আরবি হরফ কতটি? জোরে বলেন, সবাই বলেন তো, আলিফ বাতা থেকে পড়েন। এমনি না, আলিফ বলেন, পরে তাহলে এতক্ষণ আমরা পড়লাম আরবি হরফ কতটি? 29টি। এবার বলেন নোক্তাওয়ালা হরফ কতটি? 15টি। 15টি। নোক্তা ছাড়া কতটি? 14টি। এবার বলেন এক নোক্তা হরফ কতটি? এক নোক্তা হরফ কতটি? 10টি। দুই নোক্তা হরফ? এরপর 3 নোক্তা হরফ? পুরা কোরআন শরীফের হরফ নিয়ে যে গবেষণাগুলো সব কিন্তু আমি লিখে ফেলছি এবং এটা অলরেডি ভিডিও কি হয়ে গেছে। তাহলে পরবর্তীতে এটা কিন্তু পিকচার এবং ভিডিও দুটোই হয়েছে। আপনি কোনো সময় চাইলে আপনি এটা যাচাই করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলেন আরবি হরফ কতটি? নোক্তাওয়ালা হরফ কতটি? নোক্তা ছাড়া কতটি? এক নোক্তা হরফ কতটি? দুই নোক্তা হরফ কতটি? তিন নোক্তা হরফ কতটি? 2টি। তাহলে আরবি হরফ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। এরপর আমরা শিখতেছিলাম যে এই হরফ উচ্চারণ হয় 3 জায়গা থেকে। কয় জায়গা থেকে? বলেন হরফ উচ্চারণ হয় 3 জায়গা থেকে। হাত উঠান, হাত উঠান। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার ঠোঁট থেকে, 2 নাম্বার গলা থেকে, 3 নাম্বার জিহ্বা থেকে। তাহলে বলেন হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? আপনারা এমন ভাবে শিখবেন যেন আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু অভিভাবক এবং বড় এবং আপনাদের অধীনস্থ অনেক মানুষ আছে, তাই না? তা আপনি যদি ভালোভাবে একটু শিখতে পারেন তাহলে আপনি অন্য একজন মানুষও শিখাইতে পারবেন। হাদিসে আছে কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে তাহলে ওনার উসিলায় যদি আরেকজন একটা ভালো কাজ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবে। কিন্তু যিনি শিখাইলো ওনাকে কম দেওয়া হবে না। বুঝছেন? আছে না, আপনার কাছে আছে 2 কেজি, আপনি যদি একজন 1 কেজি দিয়ে দেন আপনার কাছে থাকবে কতটুকু? 1 কেজি। কিন্তু আল্লাহর হিসাব ভিন্ন। আপনার আছে 200 নেকি, আপনি অন্য একজনকে যদি শিখাই দেন উনিও 200 নেকি পাবে আর আপনার অ্যাকাউন্টে 200 নেকি থাকবে। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে আমরা শিখবো হচ্ছে এমন ভাবে যেন আমি অন্যকে শিখাইতে পারি। তাহলে এগুলো ব্রেনে থাকতে হবে না আমাদের। আচ্ছা বলেন তো হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? আরো জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জিহ্বা। এবার আসি ঠোঁট থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? হ্যাঁ আমি লিখি, দেখেন। ঠোঁট থেকে, ঠোঁট থেকে কয়টি? 4টি। গলা থেকে কয়টি? 6টি। জিহ্বা থেকে কয়টি? 18টি।
তাহলে বলেন ঠোঁট থেকে কয়টি? চারটি। আচ্ছা, এই চারটি কি কি বলেন তো দেখি। 1 নাম্বার বা, 2 নাম্বার মিম, এরপরে ওয়াও, এরপর ফা। ফা। আর গলা থেকে হলো 6টি। এই 6টি কি কি বলেন তো? হামজা হা, আইন হা, গাইন হ। বলেন গলা থেকে কয়টা অক্ষর? বলেন হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। তাহলে গলা থেকে কয়টা অক্ষর? 6টা অক্ষর। আমি এই 6টা অক্ষরের আরেকটা কিন্তু নাম বলছিলাম, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই 6টা অক্ষরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইজহারের হরফ। কিসের হরফ? ইজহার অর্থ কি? ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট। যেমন আগে আমরা শুনতাম, মানে এক সুরে 3-4 পৃষ্ঠা পড়লাম, ও কি বলছি বলেন, বুঝছেন কিছু? আমগো আগে মুরব্বীরা এভাবে পড়তো, এখন কি সে পড়া চলে? ইমাম সাহেব যদি এসার সময় আল্লাহু আকবার করে যদি ও শুরু করে দেয়, তবে না চাকরি কি নট। আচ্ছা, তাহলে হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? একটু জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠোঁট থেকে কয়টা শব্দ উচ্চারণ হয়? কি কি? হ্যাঁ। আর গলা থেকে কয়টা অক্ষর? কি কি? হামজা হা, আইন হা, গাইন খ। আর বাকি শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারণ হয়। বলেন তো আমরা জিহ্বারে কয়টা ভাগ করছি? কয়টা ভাগ করছি? সব বাম হাত উঠান। তাহলে এটা হচ্ছে জিহ্বার আগা, এটা কি? আর এটা জিহ্বার মধ্যখান, মাঝখান। আর এটা জিহ্বার গোড়া বা জিহ্বার শেষ। ঠিক আছে। তাহলে আমরা গতকাল এ পর্যন্ত পিছনের পড়াগুলো রিভাইজ দিলাম, এবং আলিফ বা তা পড়ার ক্ষেত্রে আমরা শিখছিলাম যে আলিফ বা তা এই আরবি হরফগুলো সাধারণত 2 রকম। কয় রকম? একটা হচ্ছে বড় হাতের, একটা কি ছোট হাতের। বলেন তো কোন হাতের, মানে কোন লেখাগুলো কোরআনে বেশি ব্যবহার হয়? ছোট হাতের। তাহলে বড় হাতের চাইতে ছোট হাতের গুরুত্ব কম না বেশি? একটু না অনেক বেশি? অনেক বেশি। তো গতকাল কিন্তু অলরেডি আমরা বা শিখছি, তাই না? বা শিখছি। ইনশাআল্লাহ আপনারা এখন থেকে আর কেউ ক্লাস মিস দিবেন না। আর যদি মিস দেন তাহলে হয়তো বা আমি আজকে তো আবার নতুন করে শুরু করলাম, এবার তো আমার সামনে বাড়তে হবে। তাহলে আমরা প্রতিদিন কিন্তু একটা করে শব্দ, কিন্তু 29টা শব্দই আমরা শিখবো। তো এর ভিতরে ক্লাস যদি আপনি মিস দেন, আপনার শব্দ ছুটে যাবে। আপনি 29টা হরফের চাইতে 29টা হরফ থেকে যদি একটা না শিখেন, চলবো না? কি কোন? একটা একটু না শিখলো চলবো? কারণ আপনি 28টা শিখছেন, একটা পারেন না, চলবো? চলবো না। এই কারণে সবগুলো অক্ষরে আমাদের চিনতে হবে, জানতে হবে। তাহলে আমরা গতকাল আলিফটা আমাদের সবার জানা আছে, এরকম একটা টান দিলে কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। তাহলে আমরা বা থেকে শুরু করি, ঠিক আছে ইনশাআল্লাহ? বা দেখেন, এটা কি লিখলাম? এটা কি লিখলাম? এটা কি লিখলাম? তাহলে এটার নাম পূর্ণ বা। জোরে বলেন। প্রথম বা, মাঝের বা, শেষের বা। পূর্ণ বা, প্রথম বা, মাঝের বা, শেষের বা। পূর্ণ বা, মাঝের বা, মাঝের বা, শেষের বা। ঠিক আছে, এবার আপনারা পড়তে থাকেন, বলেন।
একটারে 3 বার বলেন। হ্যাঁ, পরে আচ্ছা, এবার পরীক্ষা নেই, বলেন এটা কি? হ্যাঁ, পেঁচগোছ লাগান না। এটা কি? 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 আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বা শিখলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। এবার আমি সবাইরে পরীক্ষা নিব না, একজন একজন করে ধরি, ঠিক আছে? তাইলে সেটা বুঝা দেব। তালে তালে মিললে গেল তার হইল না, ফাঁকিটা মারলো কেটা তার বুঝা গেল না। হ্যাঁ, তাহলে 1 নাম্বার এখান থেকে শুরু করি। আমি আপনাদের দিকে তাকাবো না, আমি শুধু লিখবো, পাঠ্যপাঠ একজন একজন করে বলতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, একটা একটা করে, আর 3টা করে হইতে পারে। হ্যাঁ, দেখেন, বলেন কি লিখছি? এই সিরিয়াল থেকে, এই কাকার থেকে শুরু করে এই সিরিয়াল, পরে ওই সিরিয়াল, ঠিক আছে? ওই প্রথম, মাঝখান, শেষ এই শব্দটা উল্লেখ করবেন, ঠিক আছে? কারণ আমরা যখন আরবি গুলো পড়বো, সব বা শুরুতে হবে না, কিছু বা মাঝখানে হবে, কিছু বা শেষে হবে। তাইলে আমি যদি এভাবে পড়ি, তখন আমি যখন কোরআনটা পড়বো, তখন আমার পড়তে কি হবে? সহজ হইব। আচ্ছা, বলেন এটা কি লিখলাম? প্রথম বা। শুধু একজন বলবেন, বাকিটা বইলা দিয়েন না। হ্যাঁ, কি লিখছি? হ্যাঁ, এরপরে হ্যাঁ, সোবান কাকা এইভাবে যান। হ্যাঁ, হ্যাঁ, এরপরে মানে নেক্সট যখন তুমি এরপরে থেকে বলতে থাকবে। এরপর হ্যাঁ, তারপর বলেন। প্রথম বা, শেষের বা, মাঝের বা, পূর্ণ বা। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে হ্যাঁ, এরপরে বলবেন। মাঝের বা, শেষের বা, এরপর বলেন। এরপর বলেন। বলেন বলেন। এটা কি? এটা পূর্ণ বা হইলে এদিকটা তো আরেকটা মাথা থাকবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, এবার নেক্সট, এরপরে মাত্র যে বলছেন এরপরে বলবেন। মোটামুটি দেখা যাচ্ছে সবাই পারতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, মুসার লাগে তো আরেকজন লাগবে গো। এটা ইয়া মুছে না। মুছে না তো প্রবলেম হয়।
বলেন বলেন এরপরে বলেন প্রথম বা মাঝের বা প্রথম বা হ্যাঁ নেক্সট বলেন প্রথম বা শেষের বা মাঝের বা এরপর বলেন মাঝের বা প্রথম বা এরপর বলেন শেষের বা মাঝের বা প্রথম বা এরপর বলেন প্রথম বা মাঝের বা এরপর বলেন বলেন দেরি হয় কে এরপর বলেন হ্যাঁ হয় নাই মাঝের বা যেভাবে বলা ওইভাবে বলবেন। হ্যাঁ এরপর বলেন প্রথম বা পূর্ণ বা শেষের বা এরপর বলেন প্রথম বা মাঝের বা শেষের বা এরপর বলেন প্রথম বা পূর্ণ বা শেষের বা এরপর বলেন মাঝের বা প্রথম বা শেষের বা এরপর বলেন এরপর বলেন প্রথম বা মাঝের বা শেষের বা এরপর বলেন শেষের বা মাঝের বা একজন বলতেন বলেন প্রথম বা কয়ে দেখে নকল চলবো না তো হ্যাঁ না আলহামদুলিল্লাহ আপনি কিন্তু পারতেছেন আমি কিন্তু সবাইরে ধরতেছি তাই না এই যে আমি যেগুলো পড়াইতেছি নতুন একটা মানুষ এই ক্লাস না করলে কিন্তু এই মনে করবো যে পিঁপড়া ঘোরাঘুরি করতেছে হিজিবিজি হয়ে গেছে কেনা কিন্তু আমি জিজ্ঞেস করতেছি আপনারা পারতেছেন বিষয়টা হলো মনোযোগের সাথে আপনারা ধরতে পারছেন হ্যাঁ বলেন এটা কি না যিনি পরীক্ষা দেয় নাই বলেন মাঝের বা শেষের বা এরপর বলেন পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে সবার হয়েছে বাকি আছে কেউ হ্যাঁ নাইম বলো মাঝের বা শেষের বা পূর্ণ বা শেষের বা প্রথম বা আচ্ছা এবার আপনারাই বিচার করেন তো মোটামুটি এই যে আপনাদের এখানে যারা আছেন মোটামুটি বলতে প্রায় 98 ভাগ পারছে না ফেল করছে বলেন আপনারা বলেন পাস না ফেল আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা মোটামুটি বা শিখলাম তাই না এবার আমি আপনাদের একটা পরীক্ষা নেই ঠিক আছে কোরআন শরীফের মাঝখান থেকে বুঝছেন এটা কোরআন শরীফ আছে এদিকে কোরআন শরীফ না ধরলাম আমার তো ব্রেন আছে হ্যাঁ আমি আপনাদের একটা পরীক্ষা নেই এই পরীক্ষা দেখে আপনারা পারেন কিনা কোরআন শরীফের মাঝখান থেকে আচ্ছা বলেন আপনারা পারছেন বলেন তো এটা কি এটা কেমনে চিনলেন বলেন বাইয়ের নিচে এক নকটা এখন এই বাটা কি মাঝখানে না শেষে মাঝখানে তাহলে আমরা মাঝখানে যে বা হয় এটার একটা উদাহরণ পাইলাম তাই না তাহলে আর কি উদাহরণ দরকার? প্রথমের দরকার আছে, এবার প্রথম একটা উদাহরণ দেই।
বেটা লিখতে দাও না। না না, আপনারা যেগুলো পারবেন ওটাই তো আমি দিব। বুখারী শরীফ খুললে তো কাম হইব না, আপনারা যেটা উপযুক্ত। তাহলে বলেন এটার নাম কি? এই বাটা কি প্রথম বা না শেষ বা? প্রথম বা। এবার বলেন তো এখানে কি লিখছি কইতে পারবেন? কিতাব লিখছি। তো এই যে বাটা, এই বাটা কি প্রথম বা না শেষ বা? শেষের বা। অবশ্যই এটা এটার সাথে মিলবে না, এটা এমন আলাদা থাকবে, বুঝছেন? এরকম কিতাব। তাহলে আমরা বা শিখছি, তাই না? গতকাল আপনাদেরকে বলছি যে আমরা আজকে 5টা অক্ষর শিখবো একটা দাঁত দিয়া। কয়টা দাঁত দিয়া? একটা দাঁত দিয়া। আগে পড়াটা আমার সাথে বলেন। বলেন, এক দাঁত দিয়ে 5 অক্ষর। অক্ষর না, হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। সবাই হাত উঠান। এক দাঁত দিয়ে 5 হরফ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, পড়তে থাকেন, পড়তে থাকেন। এই যে আমি একটা দাঁত লিখলাম, ঠিক আছে? এটি আজকে সর্বশেষ আমাদের পড়া। হ্যাঁ, লিখি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন তো এটার নাম কি? এটার নাম কি? এটার নাম, এটা ইয়া। এখানে দেখেন আমি সবগুলো কিন্তু এক দাঁত দিছি, তাই না? এটা এক দাঁত, আর এটারে বলে 2 দাঁত। এটারে কয় দাঁত বলে? আর এটারে কয় দাঁত বলে? তাহলে দাঁত বিষয়টা বুঝছেন? হ্যাঁ, নাকি আবার খাওয়াই না দাঁত? দাঁত দাঁত দাঁত। তাহলে এই যে দেখেন সবগুলো কিন্তু এক দাঁত দিছি, মানে একটা চোক্কা। তাহলে বলেন, বার নিচে 1 নক্তা, নুনের উপর 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, ছায়ের উপর 3 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা। হ্যাঁ, এবার আপনারা এইভাবে শিখবেন। তাহলে এক দাঁতের নিচে 1 নক্তা দিলে কি হয়? জোরে বলেন। তাহলে 1 নক্তা, 2 নক্তা, 3 নক্তা। আমরা এখানে নক্তা ব্যবহার করছি 3 ধরনের। 1 নক্তা, 2 নক্তা, 3 নক্তা। তাহলে 1 নক্তা দিয়ে 2টা হরফ হয়েছে। 1 নক্তা দিয়ে কয়টা হরফ?
কি কি হইছে? বা আর নুন। দুই নকতা দিয়ে কয়টা হরফ হইছে? দুইটা। তা হইছে আর ইয়া হইছে। আর তিন নকতা দিয়ে কয়টা হরফ হইছে? নাম কি? সা। আচ্ছা বলেন, এক দাঁতের নিচে এক নকতা থাকলে কি হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। এক দাঁতের নিচে এক নকতা বা। আরো জোরে, তিনবার বলেন, আরো জোরে। এক দাঁতের উপর এক নকতা নুন। আরো জোরে। এক দাঁতের উপর দুই নকতা তা। এক দাঁতের উপর এক দাঁতের উপর তিন নকতা সা। বলেন, এক দাঁতের নিচে দুই নকতা ইয়া। এক দাঁতের নিচে দুই নকতা ইয়া। আমি এগুলো যদি নাও লিখতাম, আপনারা মোটামুটি এগুলোই পারছেন, তাই না? তারপরে সহজের জন্য এটা লিখছি বা। এখন আমি কি লিখলাম এখানে? আমি এটা আপনারা চিনেন, এই কারণে এটাও লিখলাম। এটা না পারলে এদিকে খেয়াল করলে বুঝবেন যে এটা কি, তাই না? বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটা কি একরকম? ভিন্ন। একটা মিল আছে, নকতার কি আছে? মিল আছে, ভিন্ন রকম। কিন্তু আপনি প্রত্যেকটা আমি এক দাঁত দিছি, তাহলে এক দাঁত দিয়ে আমরা কয়টা অক্ষর শিখলাম? পাঁচটা। এবার পড়াটা আবার পড়েন। এক দাঁতের নিচে এক নকতা বা। আবার বলেন, আরো জোরে। এক দাঁতের উপরে এক নকতা নুন। এক দাঁতের উপরে দুই নকতা তা। এক দাঁতের উপরে তিন নকতা সা। এক দাঁতের নিচে দুই নকতা ইয়া। হ্যাঁ, থামেন থামেন থামেন। আচ্ছা, এবার পরীক্ষা নিতেছি, বুঝছেন? একজন একজন করে পরীক্ষাটা শেষ হইলেই ইনশাআল্লাহ আমাদের ছুটি হয়ে যাবে আজকে। এখান থেকে শুরু, ঠিক আছে? আমি শুধু ধরবো। এখন এখান থেকে ধরলে তো এটা দেখে নকল করে নেবেন। কি করা উচিত তাইলে? মুসালামও ঠিকই কইছেন, নকল চলবো না। এবার বোঝা যাবে যে আসলে পারে কে, ঠিক আছে? এবার একজন একজন করে কাকা এখান থেকে শুরু। আর কেউ বলে দিবেন না, ঠিক আছে? আমি যখন ধর্ম ধরা শেষ হইলে আমি বলবো পরের জন, পরের জন বলতে থাকবেন, তাড়াতাড়ি হইব। আচ্ছা বলেন। এমনি না, এক দাঁতের উপরে দুই নকতা তা। এটা এইভাবে এই কারণে বলবেন, যখন আপনি কোরআন পড়বেন অনেক সময় আপনি অক্ষর চিনবেন না, তখন আপনাকে যে পড়াবে তখন আপনাকে বলবে, আচ্ছা বলেন তো এক দাঁতের নিচে দুই নকতা থাকলে এটার নাম কি? তখন আপনি ওই যে পড়ছেন, এই যে এখন যে পড়তেছেন, তখন এই পড়াটা আপনি ব্রেনে এসে পড়বো। এক দাঁতের নিচে দুই নকতা দিলে কি হয়? ইয়া হয়। বুঝেন নাই? আপনি যখন পড়বেন অনেক সময় অক্ষর চিনবেন না, কিন্তু লেখা আছে এক দাঁতের উপরে এক নকতা। এখন আপনি নুন আর বা গোলায় লাইছেন। নুনও কয় নকতা, বারও কয় নকতা, কিন্তু নুন এবং বার এই নকতার মাঝে পার্থক্য কি বলেন তো? নুনের নকতা উপরে না নিচে? নুনের নকতাটা উপরে না নিচে? আতুদান এ ফারেন না তো ভালো করে। নুনের নকতাটা উপরে না নিচে? বান নকতা কই? নুনের নকতা, বান নকতা, টান নকতা, ইয়ান নকতা, তার কয় নকতা? আতুদান। তার কয় নকতা? ইয়ার কয় নকতা? ইয়ার কয় নকতা? টান নকতা কই থাকে?
ইয়ার নকটা ওই যে দিক পড়াইছি উপরে নিচে লাগতেছে, হ্যাঁ লাগবো। তাহলে আমি যেভাবে পড়াইতেছি আপনারা উত্তরটা ওইভাবেই দিবেন। তাহলে তো আমার পড়া আর আপনার পড়া যদি মিল হয়, তাইলে আমার পড়ার সাথে আপনার পড়াও কি কোরআনও কি মিল পাইবেন। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হইলো এই আপনি যখন পড়বেন নুন আর বালে আপনার প্যাচ লাগবে, তো প্যাচ ছুটাইবেন কেমনে? প্যাচ ছুটাইবেন হইলো উপরে নিচ দিয়া, বুঝেন নাই? আপনি অনেক সময় নুন রে বা পড়বেন, এখন ঝগড়া করবেন, কইবেন যে না এটা তো ইয়া নুন, অথচ নক্তাটা নিচে, নক্তাটা কই? পরে আপনার ঠান্ডা মাথায় চিন্তা করবেন নিচে বান নক্তা তো কই থাকে? নিচে থাকে, তাইলে এটা নুন না, এটা বা। এটা তখন আপনার ব্রেনে কাজ করব যে বার নক্তা একটা, এটা থাকে হইলো নিচে। তাহলে আপনি এভাবে বলবেন, আমি আরেকবার পড়াই এরপরে পরীক্ষা ধরব। বলেন, এক দাঁতের নিচে এক নক্তা বা। জোরে বলেন, এক দাঁতের উপর এক নক্তা নুন, এক দাঁতের উপর দুই নক্তা তা, এক দাঁতের উপরে তিন নক্তা সা, এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া। এখানে একটা কাজ করতে হবে, এখানে এই জিনিসটি একটু মিল করে দেই, তাহলে সুন্দর হইব। অর্থাৎ দুই নক্তার লাগে দুই নক্তা লাগাই দেই, ঠিক আছে না? এক নক্তা এক নক্তা, দুই নক্তা দুই নক্তা, আর এটা আলাদা এটা সাইডে ফালাই দিলাম তিন নক্তা, ঠিক আছে না? তাহলে এবার পরীক্ষা শুরু। আপনি প্রথম বলেন, এক দাঁতের উপরে কয়ে দিন না, হ্যাঁ বলেন, এটা উপরে না তো, সার হইল তিন নক্তা, নিচে দুই নক্তা থাকলে কি হয়? না, টান নক্তা উপরে থাকে না নিচে থাকে? আর ইয়ার নক্তা কই থাকে? নিচে। এগুলো খেয়াল করবেন, বুঝছি আপনাকে নকল লাগবে। আচ্ছা আচ্ছা, পরীক্ষাটা হয়ে যাক, পরে আমি নকল করে দিব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আবার হ্যাঁ বলেন, এটা বলেন, নাম কি? বা, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ বলেন, হ্যাঁ এরপরে বলেন, না আপনি না, এরপরে নেক্সট, হ্যাঁ এটা, হ্যাঁ এরপরে বলেন, এরপর বলেন, এরপর বলেন, এক দাঁতের উপর তিন নক্তা সা, এক দাঁতের নিচে এক নক্তা বা, এক দাঁতের উপর এক নক্তা নুন। এরপর বলেন, হ্যাঁ হ্যাঁ তারপর বলেন, নেক্সট, একজনের যখন জিজ্ঞেস করি তখন আপনারা সবাই খেয়াল করতেছেন না, যাও তখন আপনারা কিন্তু ব্রেনে খেয়াল করতেছেন না যে হইতেছে কিনা বা ঠিক হইতেছে কিনা। হ্যাঁ এরপরে বলেন, নেক্সট, একদাতের উপরে তিন নক্তা তা, একদাতের উপরে দুই নক্তা তা, একদাতের উপরে এক নক্তা নুন, একদাতের নিচে এক নক্তা বা, একদাতের নিচে দুই নক্তা ইয়া। এরপর বলেন, একদাতের উপরে তিন নক্তা সা, একদাতের উপরে এক নক্তা নুন, একদাতের নিচে এক নক্তা বা। নেক্সট, এরপর বলেন, ঠিক আছে, মাশাআল্লাহ পারছেন, হ্যাঁ